الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. وقال الله تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى: قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. صدقت يا رب العالمين. وقال النبي الأمي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وأيضا قال النبي صلى الله عليه وسلم: أحب العرب لثلاث: لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي، أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. خدا در انتظار حمد ما نیست، خدا در انتظار حمد ما نیست. محمد چشم بر راه ثنا نیست.
खुदा मदह आफरीन मुस्तफा बस, खुदा मदह आफरीन मुस्तफा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस। ला युमकिन सनाउ कमा कान हक़्क़ुहु बाद अज़ बुज़ुर्ग तुई क़िस्सा मुख़्तसर। मुहम्मदुन बशरुन व लैसा कल बशरी, मुहम्मदुन बशरुन व लैसा कल बशरी, वलियक़ूत हजारुन वलैसा कल हजारी, वलियक़ूत हजारुन वलैसा कल हजारी। सकले मोहब्बत एक दुरूद शरीफ पढ़े। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अजीज मुहतरम व मुकर्रम, অধ্যকার জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে প্রত্যেক জুমার ন্যায় এই জুমাতেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে বাইতুর রহমান আলুপট্টি জামে মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন। সেই মহিয়ান গরিয়ান বেনিয়াস আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে গিয়ে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠে উঁচু আওয়াজে মহব্বতে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া তাকওয়া মুজাসসাম রহমতে আলম সাকি কাউসার শফিঈ মাহশর শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন মানবতার মুক্তির দূত মহামানব বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের খেদমতে তিনটি সূরার তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত, পরের আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, এরপরে সর্বশেষ যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। এবং আপনাদের খেদমতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী আহাদিসে মুবারাকা হতে দুটো হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে ফরজ নামাজের আগ দিয়ে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে দিল দি কথাগুলো বুঝার অনুধাবন করার সে মোতাবেক আমল করবার তৌফিক আমি সহ আপনাদের সকলকে আল্লাহ পাক দান করুন।
মহতরম উপস্থিতি, আপনারা আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, এই কিতাবটার নাম কি? কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআন মাজিদ। সহজ ভাষায় আমরা বলি কোরআন। পুরা পৃথিবীতে মুসলমান যেখানে এই কিতাব আছে, কথা কি ঠিক? মুসলমান যেখানে এই কিতাব আছে, পৃথিবীর সব লাইব্রেরির পরিসংখ্যানে পাওয়া গেছে, সকলে এই ব্যাপারে একমত। সব থেকে যে কিতাবটি প্রিন্টিং হয়, প্রেস থেকে বাহির হয় এবং নিখুঁত ভাবে হয়, সেটাই হলো কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। এর মতো প্রিন্ট কোন প্রেস থেকে বাহির হয়, কারণ কিতাবুল্লাহ হলো মুসলমানের নিত্যদিনের সঙ্গী। কিতাবুল্লাহ যার সাথে আছে, আল্লাহ তার সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো সরাসরি রবের সাথে গিয়ে কথা বলেছেন, হুজুর আপনার উম্মতগুলো যদি রবের সাথে কথা বলতে চায় তাহলে এর মাধ্যমটা কি? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে আমার দোস্ত, আপনার উম্মতগুলি যদি আমার সাথে কথা বলতে চায়, তারা যেন আমার নাজিলকৃত কিতাব খুলে তেলাওয়াত করা শুরু করে। তারা তেলাওয়াত শুরু করলেই আমি রবের সাথে তাদের কথোপকথন শুরু হয়ে যায়। কারণ এই কালাম কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আলহামদু থেকে নিয়ে সূরাতুন নাস, একবারে নাস শব্দ পর্যন্ত যতগুলো শব্দ, যতগুলো বাক্য, যতগুলো আয়াত, যতগুলো সূরা, জবর, জের, নক্তা, পেশ সহ, হরকত সহ পুরা কোরআনটা সংরক্ষিত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ। এর কিছুই আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিত ছাড়া হয়, সবটাই আল্লাহ পাকের ইশারা ইঙ্গিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কিতাবটা নাজিল হয়, তখন এইভাবে সূরাগুলো সিরিয়াল করা, আয়াতগুলোর সংখ্যা সিরিয়াল করা রাসূলের যুগে ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, এই সূরাটা এই জায়গায়, এই সূরা এই জায়গায়, এই আয়াতটা সূরার এই নম্বরে থাকবে, এই আয়াতটা এত নম্বরে থাকবে, এই আয়াতটা এত নম্বরে থাকবে। এইভাবে সাজানো হয়েছে। রাসূলুল্লাহর জীবদ্দশায় সুন্দর আকারে কোরআন লিপিবদ্ধ হয়েছে। সাইয়েদনা আবু বকরের শাসন ব্যবস্থায় পুনরায় আবার এটাকে সংস্কার করা হয়েছে ওমর বিন খাত্তাবের শাসন ব্যবস্থায়। আর কোরআনের যে জবর, জের, হরকত যা কিছু আমরা দেখতেছি এখন আমার হাতে, এটা পুরা কমপ্লিট করা হয়েছে সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থায়। কোরআনুল কারীম এটা শেষ গ্রন্থ। কিয়ামতের আগ দিন পর্যন্ত আকাশ থেকে আর কোনো কিতাব নাজিল হয়নি, আগামীতে হওয়ারও কোনো সম্ভাবনা হবে না। কারণ আল্লাহ পাক নবীকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা শেষ করেছেন। নবীর উপরে এই কিতাব নাজিল করে আসমানি কিতাব বা সহিফা নাজিল হওয়ার সমাপ্তি ঘোষণা করেছেন। বিদায়ী হজে, আরাফার দিবসে, জুমা বা আসরের নামাজের পরে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকের দিবসে হে রাসূল, আপনার জন্য দিন কমপ্লিট করে দিলাম, মুকাম্মাল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর নিয়ামতগুলো পূর্ণাঙ্গতা ঘোষণা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে সকলের জন্য দিন হিসাবে মনোনীত হয়ে গেল আমি আল্লাহর কাছে সেই দিনের নাম হলো ইসলাম।
সেই মাযহাব, সেই ধর্মের নামে হলো ইসলাম। কুরআনুল কারীম অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। নিশ্চয়ই দিন বলতে, ধর্ম বলতে আল্লাহ তাআলার কাছে যেটা স্বীকৃতি পেয়েছে সেটার নামই হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া কেউ যদি কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে অন্য মাযহাব, অন্য ধর্ম দিয়ে কবুল করাতে চায়, গ্রহণ করাতে চায়, আল্লাহর কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি ধর্ম বলে স্বীকৃতি দেয়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, এটা তাদের কাছে স্বীকৃতি পাবে, আমি আল্লাহর কাছে কখনো স্বীকৃতি পাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে কোন ধর্ম মনোনীত না, এটাই প্রমাণিত হলো। ইসলাম ধর্ম মুকাম্মাল, পরিপূর্ণ, অসম্পূর্ণ না, যার কারণে নবী পরিপূর্ণ, তারপরে যে কিতাব নাযিল হয়েছে এটাও কি পরিপূর্ণ একটা কিতাব, পূর্ণাঙ্গ একটা কিতাব। কিয়ামতের আগ দিন, কিয়ামতের আগ দিনের সকাল পর্যন্ত নতুন কোন কিতাব নাযিল হওয়ার প্রয়োজন নেই, এই কিতাবই যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কিতাবই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। নবী তো মক্কার নবী, নবী তো মদিনার নবী, নবী তো আরব ভূখণ্ডের নবী। শুধু তিনি আরবের জন্য না, তিনি হলেন পুরা বিশ্ব জগতের জন্য নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যতগুলো জগৎ আছে, গ্রহ নক্ষত্র আছে, শুধু জমিনের জন্য তিনি নবী না, সাত আসমান, সাত জমিন, আরশে, কুরসি, লৌহ মাহফুজ পর্যন্ত আল্লাহ তাআলার ইলাহিয়ত যতদূর পর্যন্ত, উলুহিয়ত যতদূর পর্যন্ত আমার নবীর নবুয়তের পরিধি হলো ঠিক ততদূর পর্যন্ত। রবুবিয়ত খোদা কি है जहां तक, নবুবিয়ত মুহাম্মদ কি ওহা তক। আল্লাহর উলুহিয়ত, আল্লাহর ইলাহির কারবার, তার পাওয়ার, তার ক্ষমতা যত দূর পর্যন্ত বিস্তৃত, আমার নবীর নবুয়ত আল্লাহ তাআলা ঠিক ততদূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। এমন একজন নবী আল্লাহ তাআলা তার উপরে কিতাব নাযিল করলেন, কোরআন। আমরা জানি মূল যে কোরআন শরীফ, এটা হলো আরবি ভাষাতে। কোন ভাষাতে? আরবি ভাষাতে নবীর উপরে আল্লাহ তাআলা এই কিতাবটা নাযিল করলেন। এখন স্বাভাবিক একটা প্রশ্ন দাঁড়ায়, আরবের মানুষগুলো আরবি ভাষী, কোরআনটা আরবি ভাষী, রাসূল হলেন আরবি ভাষী, সমন্বয় আছে তিনটা। কিন্তু রাসূলুল্লাহ তো শুধু আরবের জন্য নবী না, রাসূল তো পুরা সমগ্র বিশ্বের জন্য নবী, সমগ্র বিশ্বের জন্য রাসূল। আর এই কিতাব তো শুধু আরবের জন্য না, এটা তো পুরা সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য এটা একটা কিতাব, মানুষের হেদায়েতের জন্য একটা কিতাব। আল্লাহ পাক এই কিতাবটাকে আরবি ভাষায় কেন নাযিল করলেন? এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে, সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াতে এবং সূরাতুল বাকারার প্রথম দিকে 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটার একটা জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন, তার ভাষায় আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা
ويهدي من يشاء وهو العزيز الحكيم وما أرسلنا من رسول আল্লাহ তাআলা বলেন আমি কোন রাসূল প্রেরণ করিনি, আমি কোন নবী প্রেরণ করি নাই, ইল্লা তবে হ্যাঁ বিলিসানি কওমিহি স্বীয় জাতির ভাষার পাশাপাশি করে আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, এই আয়াতের সহজ সরল অর্থ হলো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক রাসূলকে আমি যখন যে যুগে যে উম্মতের জন্য প্রেরণ করেছি সে সময় উম্মতের যে ভাষা ছিল এই ভাষার পাশাপাশি করে নবী এবং রাসূলকে সেই ভাষা দিয়েই আমি আল্লাহ তাআলা এই ভূখণ্ডে এই পৃথিবীতে প্রেরণ করেছি। কেন? উম্মতের ভাষার সাথে রাসূলের ভাষার মিল, উম্মতের ভাষার সাথে নবীর কথার মিল কেন? আল্লাহ তাআলা বলেন লিউবাইয়িনা লাহুম, যেন নবীজি আমি আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে স্পষ্ট ভাষায়, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় সুন্দর করে যেন উম্মতকে বুঝিয়ে দিতে সক্ষম হন। আল্লাহ পাক বলেন এরপরও আমি আল্লাহ যাকে চাই পথভ্রষ্ট করি, ওয়াহদি মাইয়াশা, আর আমি যাকে চাই তাকে আমি হেদায়েত প্রদান করি। ওয়াহুয়াল আজিজ, তিনি হলেন পরাক্রান্ত, আল হাকিম, তিনি হলেন প্রজ্ঞাময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই যে আয়াত, এখান থেকে প্রতীয়মান হয় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক, স্বলক্ষ মতান্তরে 2 লক্ষ এই যে নবী এবং রাসূল আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলকে যাকে যেই যুগে পাঠিয়েছেন ওই যুগের ভাষা, যে ভাষা প্রচলিত ছিল সেই ভাষার পাশাপাশি করে নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার ওই ধারাবাহিকতায় আরবের মানুষগুলো তৎকালীন তাদের মূল ভাষা ছিল আরবি ভাষা, যার কারণে রাসূলুল্লাহকে যখন আল্লাহ তাআলা মক্কাতে পাঠালেন আল্লাহ তাআলা তার ভাষাটাও করে দিলেন আরবি ভাষা, এবং মানবতার হেদায়েতের জন্য যে গাইড হিসেবে আল্লাহ তাআলা কিতাব দান করলেন এটাকেও আল্লাহ তাআলা নাযিল করলেন আরবি ভাষায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন আহিব্বুল আরব লিসালাস, আমার উম্মতেরা আরবি ভাষাকে তোমরা 3টা কারণে মহব্বত করো, 3টা কারণে ভালোবাসো। সাহাবায়ে কেরাম বললেন নবীজি 3টি কারণ কি? হুজুর বলেন লিআন্নী আরবি, 1 নাম্বার হলো আমার ভাষা আরবি, 2 নাম্বার হলো ওয়া কালামুল্লাহি আরবি, আল্লাহর যে কিতাব নাযিল হয়েছে এটাও আরবি ভাষায়, 3 নাম্বার হলো ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি, ইমানদার মৃত্যুর পরে তার বাবার বাড়ি আসল ঠিকানা যখন জান্নাতের মেহমান হবে জান্নাতের ভাষাটাও হবে আরবি ভাষা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে অন্য কোনো ভাষা চলে না। রাসূলুল্লাহর এই বাণীতে প্রতীয়মান হয় কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আরব দেশের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি। এই আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মরহুম মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি বাংলা অনুবাদকৃত মারিফুল কোরআনের যে অনুবাদটা তিনি করেছেন সেখানেও খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে যে আসলে আরবি ভাষা শুধু জান্নাত, আরব আর নবীর ভাষায় না, জান্নাত হলো ঊর্ধ্ব জগতের সরকারি ভাষা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঊর্ধ্ব জগতের যত ভাষা সবটাই হলো আরবি ভাষা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ
ফি লাউহিম মাহফুজ। সম্মানিত কিতাব যেটা সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। ঊর্ধ্ব জগতের সরকারি ভাষা হলো আরবি ভাষা, লৌহ মাহফুজের ভাষা হলো আরবি ভাষা, আল্লাহ পাকের ভাষা হলো আরবি ভাষা। এমনকি ফেরেশতাদের সাথে যে আল্লাহ তাআলা কথোপকথন করেন এটাও হলো আরবি ভাষা। আপনার আমার আমলনামাগুলো যে চৌথা যে আমলনামা, যে খতিয়ানে, যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হচ্ছে, এগুলো আরবি ভাষাতে, আরবি সালে, আরবি মাসে, আরবি দিবসে, আরবি তারিখ দিয়েও। আল্লাহু আকবার। ঊর্ধ্ব জগতের পুরো ভাষাটাই হলো আরবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনটা হলো আরবি, আমি নবী আরবি। যেহেতু আরবের মানুষগুলো ছিল তখন আরবি ভাষী, এখন একটা প্রশ্ন দাঁড়ায়, নবী তো শুধু আরবদের জন্য নবী না, কোরআন তো শুধু আরবদের জন্য কোরআন না, নবী তো হলেন বিশ্ব জগতের জন্য, পুরা আলমের জন্য, পুরা মানবতার জন্য। কোরআনটা হলো পুরা মানবতার হেদায়েতের জন্য। তাহলে এক ভাষায় কোরআনটা নাযিল হলো কেন? ওলামা একরাম তার জবাবে বলেছেন আসলে দুই পন্থায় নাযিল হওয়ার সুযোগ ছিল। নাম্বার এক, যেহেতু যে সময় কোরআনটা নাযিল হয় আরবের ভাষা ছিল আরবি, এছাড়া পুরা পৃথিবী সব দেশে সব প্রান্তিতে আরবি ভাষা ছিল না। এক এক এলাকার এক এক ধরনের মাতৃভাষা ছিল, আঞ্চলিক ভাষা ছিল। প্রায় কয়েকশো ভাষা তৎকালীন সময় চালু ছিল। এখন কোরআনটা যখন নাজিল হয় আল্লাহ তাআলা হয়তো নাজিল করতেন সকলের ভাষাকে ফলো করে। তৎকালীন সময় যদি 100 ভাষা চালু থাকতো তাহলে কোরআনটাকে আল্লাহ তাআলা হয়তো 100 ভাষার পাশাপাশি করে নাজিল করতেন, আর আমার নবীকেও 100 ভাষার পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে নবী করে পাঠাতেন। এটার একটা সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা এটাও করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেননি। কারণ এটা যদি করতেন তাহলে কোরআনের যে একটা মর্যাদা, কোরআন যে একটা সংরক্ষিত কিতাব, এটা যদি 100 ভাষায় নাজিল হতো তাহলে কোরআন আর কোরআন থাকতো না। কোরআনের মধ্যে মতানক্য করতে করতে তাওরাতের যে অবস্থা, ইনজিলের যে অবস্থা, জাবুরের যে অবস্থা, ইব্রাহিম পয়গম্বরের সহিফার যে অবস্থা, কোরআনের অবস্থাটাও সেরকম 12টা বাজিয়েছে। শত ভাষায়, হাজারো ভাষায় আল্লাহ পাক নাযিল করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করেননি। আমার নবীকেও শত ভাষা, হাজার ভাষা একবারে জ্ঞান দান করে নবীকেও পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। কারণ এটা করলে কোরআনটা সংরক্ষিত থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না, আল্লাহ বলেন অবশ্যই, নাহনু আমরা, নাযালনা অবতীর্ণ করেছি আমরা, ওয়া ইন্না লাহু অবশ্যই ওই কোরআনকে লাহাফিজুন সংরক্ষণকারী হিসেবে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম তাকিদ দিয়েছেন ইন্না, দ্বিতীয় আরেকটা তাকিদ দিয়েছেন নাহনু বহু বচন, তৃতীয় আরেকটা তাকিদ দিয়েছেন নাযালনা এক বচন না, জুমা মুতাকাল্লিম নাযালনা। এরপরে আরেক তাকিদ দিয়েছেন ওয়া ইন্না নাহনু লাহাফিজুন। আল্লাহ বলেন অবশ্যই আমি বা আমরা এই কোরআনকে সংরক্ষণ করবই কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এই জন্য দেখেন পৃথিবীতে কোরআনের ডুপ্লিকেট কেউ তৈরি করতে পারেনি। যারাই করছে, যখনই করছে, তখনকার বিশ্বের মুসলমানেরা এটাকে হাতে গ্রহণ করেনি, বরং এটাকে প্রত্যাখ্যান করেছে। তাওরাত, ইনজিল, জাবুর ডুপ্লিকেট কপি করে, কম বেশি বাড়াবাড়ি করে তাওরাতকে ইহুদিদের মাঝে চালানো হয়েছে, তারা গ্রহণ করছে। ইনজিলকে খ্রিস্টানদের মাঝে দেওয়া হয়েছে, তারা গ্রহণ করছে। জাবুরকে কম বেশি করে মানুষের মাঝখানে বিক্রি করা হয়েছে, এটারও কাটতি প্রচুর হয়েছে। লেখক বলেন কোরআনকে যখন বাড়াবাড়ি কমাকমি করে নিজের কিছু ঢুকাই দিয়া কোরআন থেকে কিছু বাদ দিয়ে নতুন কোরআন সংস্কার করে যখন বাজারে চালু করা হলো, যারাই কোরআন পড়তে যায় সূরাতুল ফাতিহা 7 আয়াত, এখানে 6 আয়াত পায়, কেউ
পায় 5 আয়াত, কেউ পায় 4 আয়াত, 3টা হলো নূতন, তখনই বলে এই কিতাব চলবে না, এটা হলো জাল, এটাতে ভুলে ভরা। সকলে কোরআন বাজার থেকে প্রত্যাখ্যান করেছে, কেউ গ্রহণ করেনি। আল্লাহু আকবার। এটাই প্রমাণ করে কোরআনের সংরক্ষণকারী কে? বলেন কে? এখন কিছু মানুষ এই কথাটা না বুঝার কারণে ওলামায়ে কেরামকে গালি দেয় যে কোরআন সংরক্ষণের জন্য ওলামায়ে কেরামকে কেন আন্দোলন করতে হবে, হাফেজদেরকে কেন আন্দোলন করতে হবে, ইমামদের কেন রাস্তায় নামতে হবে? কারণ আল্লাহ নিজেই বলছেন কোরআন আমি নাযিল করেছি, এটা সংরক্ষণ করব আমি। এই জবাবটা ক্লিয়ার করে শুনে নেন। আল্লাহ নাযিল করবেন, নাযিল করেছেন, সংরক্ষণ করবেন। জমিনে আসে কাফের কুফার মুশরিকদের সাথে লড়াই করে না। আল্লাহ তাআলা বলেছেন এটাকে সংরক্ষণ করব আমার কিছু মুখলেস দিনদার বান্দা দিয়ে, যারা সংগ্রাম করে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্তগুলো জমিনে দিয়ে হলেও কোরআনের আইনকে, কোরআনের বিধানকে, কোরআনের সূরাকে, কোরআনটাকে সংরক্ষিত করবে। আল্লাহ বলেন মানুষ দিয়েই আমি সংরক্ষণ করব। আল্লাহ নিজে আসে সংরক্ষণ করবেন, আপনাকে আমাকে দিয়ে কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। আজ পুরো পৃথিবীতে একটা দুইটা শত হাজার লক্ষ না কোটি কোটি হাফেজে কোরআন পৃথিবীতে মওজুদ। পুরা পৃথিবীর সমস্ত কোরআনের এই কপিগুলো লাইব্রেরি থেকে, প্রেস থেকে, বাসাবাড়ি থেকে যদি সকলেই মিলে আগুনে পুড়িয়ে দেয় কিংবা পানিতে ফেলে দেয় অথবা কোন জমিনের ভিতরে এটাকে গর্ত করে বিপ করে, আল্লাহর শপথ 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, 1 দিনও লাগবে না, অল্প সময়ের ভিতরে হুবহু আবারও নতুন কোরআন তৈরি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। কারণ মানুষের সিনার ভিতরে কোরআনটা সুরক্ষিত আছে। আপনি যে সূরাতুল ফাতিহা মুখস্থ করেছেন, এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে ইমাম যদি ভুল করে তাহলে কি আপনি লোকমা দিতে ছাড়েন? কি বলেন, ছাড়েন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যদি আমি পড়ি, পিছনে কি মুখে একবার কষ্ট দিয়ে থাকবেন না আওয়াজ করবেন? কেন করবেন? কারণ ফাতিহাটা আপনার দিলে সংরক্ষিত আছে। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যদি আমি পড়ে চলে যাই, মাঝখানে যদি ছেড়ে দিয়ে দেই, তাহলে কি আপনারা চুপ করে থাকবেন? কেউ থাকবে না, কারণ এটা আপনাদের দিলের ভিতরে গাথা আছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন একবারে সূরাতুল ফাতিহার আলহামদু থেকে নিয়ে সূরা নাসের নাস পর্যন্ত জবর জের হরকত দারি কমা সব কিছু মনে হচ্ছে যখন তেলাওয়াত করবে একবারে কোরআনের হুবহু মিল। শুধু আজীব কারবার না, পৃথিবীতে কোনো কিতাব এইভাবে মুখস্থ করা হয় না। তাওরাতও না, ইনজিলও না, জাবুরও না, বাইবেলও না, গীতা না, টপিক না, টপিক না, কোন কিতাব মুখস্থ করা হয় না। বুখারী না, মুসলিম না, আবু দাউদ না, তিরমিজি না, বাংলা ইংরেজি ভূগোল সমাজ কোন বই এভাবে মুখস্থ করা হয় না যত যত্ন সহকারে কোরআনুল কারীমকে মুখস্থ করা হয়। একবারে নির্ভুল, একটুকু ভুল রাখা হয় না। হাফেজারা প্রতিযোগিতা করে। মজার বিষয় হলো কোরআনটা নাযিল হয়েছে আরবে। আসলে আরবে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, কিন্তু মাশাআল্লাহ গর্বের বিষয়, শুকরিয়ার বিষয়, আমাদের একটা ছোট্ট বাংলাদেশ, যদিও আমাদের বদনাম অনেক আছে, দুর্নীতি তো আমাদের বদনাম আছে না নেই? এই দেশে বিভিন্ন ধরনের অনিয়ম হয়, এটারও বদনাম আছে। বাংলাদেশ না ক্রিকেটে গেছে, না ফুটবলে গেছে, না হাডুডুতে গেছে, পুরোটাতে এখনো তেমন কোন বড় ধরনের পুরস্কার নাই। তবে বাঙালি জাতির একটা পুরস্কার আছে, সেটা হলো কোরআনের পুরস্কার। এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রায় বিশ্বের 2-10টা দেশের সাথে না 103টা দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে 1 নম্বরের পুরস্কারটা এটা বাংলা জমিনের হাফেজে কোরআন একবার না বারবার এই পুরস্কার তারা ছিনিয়ে নিয়ে এসেছে। যার কারণে বিশ্ব স্বীকার করছে যে বাংলাদেশে বর্তমান যত সুন্দর করে হাফেজি কওমি মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হয় এবং হাফেজ তৈরি করা হয়, এটা প্রতিযোগিতামূলক তারা রেজাল্ট দিয়েছে যে বাংলাদেশ একদিক দিয়ে এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম সংরক্ষণ হচ্ছে।
লিপিবদ্ধ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। শুধু তাই না, মাঝে মধ্যে পেপার পত্রিকায় আসে কিছু বাচ্চা 4 বছরে, কতগুলো 3 বছরে, কতগুলো 2 বছরে, কতগুলো 1 বছরে। আবার কিছু কিছু বাচ্চা মাঝে মধ্যে এমনও পাওয়া যাচ্ছে যেগুলো 2 মাসে পুরা কোরআনটাকে তার সিনার ভিতরে জায়গা দিয়েছে। এক করোনার ভিতরে মানুষ যখন ঘরে আবদ্ধ, মা বাবা পারিবারিক ভাবে বাচ্চাগুলো কোরআনের শিক্ষা দিতে গিয়ে এরকম বেশ কিছু হাফেজে কোরআন এই মহামারীর ভিতরেও আল্লাহ তাআলা মুসলমানদের ঘরে তৈরি করে দিয়েছেন। এটা হলো কোরআন। বিশ্ব নবীর যতগুলো জ্বলন্ত মুজিজা, তার একটা জ্বলন্ত এবং চলন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজাকে কখনো কেউ হার মানাতে পারবে না। এই কোরআনের মতো ডুপ্লিকেট কোরআন কেউ বানাতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সমস্ত জিন্নাত যদি একত্রিত হয়, উভয় দলে মিলে যদি কোরআনের মতো একটা কোরআন ডুপ্লিকেট বানাতে চায়, আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, কখনো পারবে না কোরআনের মতো দ্বিতীয় একটা কোরআন বানাতে। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, মানুষ যদি জিনকে সহযোগিতা করে, জিনেরা যদি মানুষকে সহযোগিতা করে, আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমার কিতাবুল্লাহর মতো দ্বিতীয় আরেকটা কিতাব পৃথিবীর কোন মাখলুকাত তৈরি করতে পারবে না, কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। ঠিক সেই কথায় মক্কার যারা মুশরিক ছিল তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহর হাবিব যখন কোরআন নিয়ে আগমন করলেন, সকলেই বলল এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর বানানো কথা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো হুজুর বললেন, আমার যদি বানানো কথা হয়, তোমরা তো সবাই জানো আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন পাঠশালায় যাইনি, কোনোদিন মক্তবে যাইনি, কোনোদিন কলেজ ভার্সিটিতে যাইনি, কোনোদিন কোন ওস্তাদের সামনে হাঁটু করে বসিনি। অথচ তোমরা তো শিক্ষিত, আরবিতে পারদর্শী, কাব্য কবিতায় তোমরা তো প্রতিযোগিতা করো। আমি তো মূর্খ, আমি তো উম্মি, আমি তো জাগতিক কোনো বিদ্যায় কারো কাছে শিখিনি। এইটা যদি আমি বানাতে পারি তো আমার থেকে তোমরা তো বেশি শিক্ষিত, তাহলে একটা কিতাব বানাও না, একটা কিতাব বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আরবের মুশরিকেরা তোমরা যদি সন্দিহান হও, আমি আল্লাহ তাআলা আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার বান্দার উপরে যা নাযিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, সূরাতুল বাকারা না, আলে ইমরান না, সূরাতুল আনাম না, সূরাতুল আরাফ না, বনী ইসরাইল না, বড় বড় কোন সূরা না, কোরআনের ক্ষুদ্র সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, তৈরি করো। ডুপ্লিকেট একটা কোরআন তোমরা দূরের কথা, একটা ছোট সূরা তোমরা বানাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, বিশ্ব নবী তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, শুধু ছোট্ট সূরার একটা আয়াত আরবের কাবা ঘরের ওই চাদরের উপরে লেখা ছিল। আর তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই আয়াতের মতো পরের আয়াত তোমরা বানিয়ে দ্বিতীয় আয়াত হিসাবে এই আয়াতের সাথে প্রতিযোগিতায় যদি লিপ্ত হতে পারো, সাহস যদি থাকে তাহলে লেখো। দিন গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, পুরা বছর গেছে, সকল সাহিত্যিক, সব শিক্ষাবিদেরা একত্রিত হয়, দ্বিতীয় আয়াত তারা লিখতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল লিল বাশার, যে ইন্না আ'তাইনাকাল কাউসার এটা আল্লাহর নাযিলকৃত আয়াত মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে, এটা কোনো মানুষের কাব্য কবিতা নয়। জোরে বলেন আল্লাহু আকবার।
ওরা লিখে দিল লাইসা হাদা কালামুল লিল বাশার, এটা মানুষের কথা না, এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর বানানো কথা না, নিঃসন্দেহে এই কোরআন হলো আল্লাহর নাযিলকৃত কিতাব। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু, তোমরা তো পারবে না, পারোনি, ওয়ালান তাফআলু, আগামীতেও পারবে না। সুতরাং ফাত্তাকুন নার, কোরআনকে অস্বীকার করে কাফের হয়ো না, হলে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং সেই জাহান্নামকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেন এই জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি কোরআনকে অস্বীকার করে যারা কাফের হয়েছে তাদের জন্যই। জোরে বলুন না। কোরআনটা আমার আল্লাহর কিতাব, নাজিলকৃত কিতাব। আল্লাহ চাইলে শত ভাষায় কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ করেননি। কারণ করলে কোরআনের যে মর্যাদা, কোরআনের যে মর্তবা, এটা ঠিক থাকতো না, এটা বিকৃত হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় পন্থা গ্রহণ করলেন, এক ভাষায়। কয় ভাষায়? সেটা হলো আরবি ভাষায়। আরবি নবীর উপরে আরব দেশকে কেন্দ্র করে কোরআন নাজিল করলো। কিন্তু এই কোরআনটা হলো সমগ্র বিশ্বের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা যেই ভাষারই হই না কেন, কোরআন কিন্তু আপনার আমার জন্য। এই জন্য নামাজে যখন আমরা আসি তখন কিন্তু বাংলা দিয়ে নামাজ পড়লে হয় না। কি বলেন? হয়। ইংরেজি ভাষা দিয়ে নামাজ পড়লে হয়, ফার্সি ভাষা দিয়ে মনে হয়, হিন্দি উর্দু দিয়ে মনে হয়, হেব্রু ভাষা দিয়ে। জানুক আর না জানুক, আরবি ভাষায় নামাজ পড়তে হবে। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা কাউসার, সূরা কাফিরুন, আপনি যা পড়েন আরবি ভাষা দিয়েই পড়তে হবে। আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দিয়ে নামাজ চলে না। কি বলেন? চলে। মজার বিষয় হলো আল্লাহ পাক এই পৃথিবীতে যত কিতাব নাযিল করেছেন, সকল কিতাব লৌহে মাহফুজে যখন ছিল, এর ভাষাটা ছিল আরবি ভাষা। কি ভাষা? এই ভাষা জিবরিল আমিন যখন যে নবীর উপরে নাযিল করেন, একটু আগেই আমি আপনাদেরকে বলেছি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্বজাতির ভাষার পাশাপাশি করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই কিতাবটা আরবি ভাষায় ছিল। মনে করেন যে মুসা আলাইহিস সালামের উপরে যখন নাযিল হয়, মুসার যুগের যারা উম্মত ছিল তারা ছিল হেব্রু ভাষায় পারদর্শী। আল্লাহ পাক তাওরাতটাকে হেব্রু ভাষায় জিবরাইলের মাধ্যমে রূপান্তরিত করে, ভাষান্তর করে দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে চলে গেছেন। ঈসার কাছে যখন ইনজিল নিয়ে আসছে, ঈসা নবীর উম্মতেরা যেই ভাষা চালু ছিল, এই আরবি ভাষাটাকে সেই ভাষায় ট্রান্সলেশন করে দিয়ে চলে গেছে। এই ঠিক তেমনি করে জাবুর, দাউদ পয়গম্বরের যখন নাযিল হয়, ওই যুগের মানুষের ভাষা যা ছিল, ওই ভাষায় এই জাবুর কিতাবটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ট্রান্সলেশন করে দিয়ে চলে গেছে। আরবের মানুষগুলো ছিল আরবি ভাষায়, কোরআনটা ছিল আরবি। এবার যখন নাযিল হয় ভিন্ন ভাষায়, এর ব্যাখ্যা করা লাগে নাই, সরাসরি আরবি ভাষায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীমের এই যে ভাষাগুলো, শব্দগুলো, আয়াতগুলো, যে সূরাগুলো আমরা তেলাওয়াত করতেছি, এটা উপরেও যা ছিল এখানেও তা আছে। মরণের পরে জান্নাতে গিয়ে হুবহু এই সূরা, এই কোরআন, এই আয়াতেই থাকবে। সুবহানাল্লাহ। এটার কোনো পরিবর্তন হবে না। এবার বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী, কোরআন আরবি ভাষা। এখন আমরা যারা আরব থেকে বহু দূরে, আমরা যারা বাঙালি, আমাদের আন্তর্জাতিক ভাষা কি? একটু সকলে আওয়াজ। আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের মাতৃভাষা কি ভাষা? মায়ের ভাষা কি ভাষা? আওয়াজ করে বলেন কি ভাষা? এই মাতৃভাষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 8 ফাল্গুন, বাংলা তারিখ ছিল 8 তারিখ, সেই দিনে আব্দুল সালাম, রহমত, রফিক, আব্দুল জব্বার সহ যারা ভাষা আন্দোলনে নিজের দেহের তাজা রক্তগুলো বিলীন করে দিয়ে ভাষার জন্য যারা শহীদ হয়েছে, ইতিহাস খুঁজে দেখেন একটাও ইহুদি না। ইহুদি ছিল? খ্রিস্টান ছিল? কোন হিন্দু ছিল? সবকটাই ছিল মুসলমান। শুধু মাতৃভাষা, মায়ের ভাষার জন্য এত বড় আন্দোলন, এত বড় লড়াই
এত বড় ত্যাগ তিতিক্ষা যে নিজের জান বাজি রেখে তাজা রক্তগুলো জমিনে ঢেলে দেওয়া পৃথিবীর ইতিহাসে এটা বিরল। একমাত্র বাংলা ভাষা মায়ের ভাষার জন্য যে আন্দোলন হয়েছে আর কোন ভাষার জন্য এত বড় আন্দোলন। মজার বিষয় হলো আমরা যারা বাংলা ভাষী, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আসছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার জন্য আমাদের অতীত যোদ্ধারা যারা যুদ্ধ করে মায়ের ভাষা বাংলা ভাষা ন্যাশনাল ভাষা করে দিয়ে গেলেন, অথচ আজ আমরা বাঙালি জাতি বলে গর্ব করি, কিন্তু ইংরেজি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কথা বলেন, বাংলা ভাষায় কথা বলাটা এটাকে অনেকেই নিজের স্ট্যাটাস, নিজের যোগ্যতা, দক্ষতা এটাকে হেয় মনে করে। বড় একজন শিক্ষাবিদ, একজন আইনবিদ, একজন লেকচারার, একজন ব্যারিস্টার, একজন প্রফেসর, একজন স্যার, একজন মাস্টার কথায় কথায় ইংরেজি বলতে পারলে এই স্যারের দাম বেশি। এই স্যারের দাম কি না? মানুষটা বেশ শিক্ষিত, খুব ভালো ইংরেজি ভাষায় পারদর্শী, অথচ ওই স্যারের বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, বাংলা চর্চা এমন অবস্থা, ইংরেজি এত সুন্দর করে লিখতে পারে, অথচ বাংলা ভাষা মায়ের ভাষা যার জন্য আন্দোলন হলো, এই বাংলা ভাষা যদি লিখতে দেন একটা চিঠি লিখলে 10টা ভুল পড়ে, এরকম আছে না? তাহলে এবার বলেন, আমরা যে বাঙালি জাতি, আমার ভাষা যে মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা, যেটার জন্য রক্ত বিলীন করে গেলেন, তাহলে এটা আমরা কতটুকু টিকে রাখছি? আরো বড় আশ্চর্য লাগে, বাচ্চাগুলোকে যখন আমরা পড়াই সবগুলো ইংলিশ মিডিয়াম, একবারে প্রতিযোগিতা করে আর নিজকে গর্ববোধ করে বড় একটা ইংলিশ মিডিয়ামে, তারপর কিন্ডারগার্টেনে, ব্যায়াম মার্কা স্কুলে, বড় ধরনের ইংলিশ নামের যে স্কুলগুলো, এগুলাতে আমরা মুসলমান বাচ্চা পড়ায়, টাকা যা লাগবে লাগবে। বাচ্চা যদি কথায় কথায় ইংরেজি বলতে পারে তাহলে গর্ববোধ করে, বাংলা বললে কিছু বুঝে না, অথচ বাঙালি জাতি বলে গর্ব করে। এটা আমি মনে করি এখনো আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য 1952 সাল 21শে ফেব্রুয়ারি, অথচ লড়াই করছে বাংলা ভাষা, আর তারিখটা স্মরণীয় হচ্ছে ইংরেজি তারিখ। কি বলেন? লড়লেন বাংলার জন্য আর তারিখটা স্মরণীয় করতেছেন 21শে ফেব্রুয়ারি দিয়া। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি দিয়ে যে করলেন, ইংরেজি ভাষা এটা কি আমাদের মায়ের ভাষা? এটা কি মাতৃভাষা? তাহলে এটা আমাদের মাতৃভাষা না, এটা আরেক জাতির ভাষা। আমি ভাষাকে অবজ্ঞা করি না, কোনটাকে আমি ছোট বলি না, কিন্তু আমরা আমাদের জাতীয়তা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মূল বিষয়টা, এটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা অপরের জিনিস গ্রহণ করতে করতে নিজের যে জাতীয়তা, স্বকীয়তা, বাঙালির যে জাতীয়তা, স্বকীয়তা, এটা কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। গিয়ে অন্য সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে আমাদের বাংলা সংস্কৃতিকে পুরাটাকেই একবারে হযবরত করে দিয়েছে। অথচ এই দিবসটা আমার মনে হচ্ছে যদি পালন হতো 8ই ফাল্গুন দিয়ে, তাহলে যুক্তিযুক্ত ছিল। কিন্তু 8ই ফাল্গুন এখন আর কেউ বলে না। 21শে ফেব্রুয়ারি আসলে সকলের মুখে মুখে একটা তাল ওঠে, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তাহা ভুলিতে পারি? তো 21শে ফেব্রুয়ারি না বলে যদি এরকম বলা হতো, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 8ই ফাল্গুন, আমি কি সেটা ভুলতে পারি? আমি মনে করি এই কথাটা বলাটা বেশি যুক্তিযুক্ত ছিল। কারণ বাংলা ভাষার জন্য আমাদের যোদ্ধারা যুদ্ধ করে চলে গেল, অথচ তাদের সাথে আমরা গাদ্দারি করতেছি। শুধু এই শব্দ দিয়ে না, আরো কত গাদ্দারি করি। যারা নিজের তাজা রক্তগুলো ভাষার জন্য শাহাদাত বরণ করে চলে গেলেন, অথচ এই মানুষগুলোকে আমরা স্মরণ করতেছি না বাঙালি সংস্কৃতিতে, না মুসলমানে, না কোরআনে, না সুন্নাহর দিক দিয়ে। ঠিক ওই দিন আসলে দেখবেন কতগুলো বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, বড় বড় সমাজের মাথা মোড়লগুলো আছে, দেখবেন এই ভাষা শহীদদের ঠিক ওই শহীদ মিনারে গিয়া 1 মিনিট একবারে বোবার মতো দাঁড়িয়ে থাকে, আছে না নাই? এই যে আপনি বোবার মতো নীরবতা 1 মিনিট পালন করতেছেন, এটা কি কোরআনের কোন সূরা, কোন আয়াত দিয়ে আপনি প্রমাণ করে দেখাতে পারবেন?
কোন হাদিসে, রাসূলুল্লাহর আদর্শে, সাহাবা একরামের আদর্শে, আমাদের ইমামদের আদর্শে কোনোটাতে নাই। বলতে পারেন হুজুর এটা আসলো কিভাবে? ওই যে একটু আগেই বলছি, আসলে আমাদের ভিতরে বাহিরের অনেক কিছু ঢুকে গেছে, আমরা চোখ বন্ধ করে গ্রহণ করছি। 1 মিনিট নীরবতা, 1 ঘন্টা নীরবতা, সারা জীবন নীরবতা, কারো পাশে গিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা, এটা মুসলিম মুসলমানের আদর্শ না, এটা হলো খ্রিস্টানদের হতে পারে। অথচ আমরা সেখানে গিয়ে দাঁড়াই থাকি। বলতে পারেন হুজুর কি করব? আপনি নীরবতা পালন না করে, আল্লাহ আপনাকে জবান দিয়েছে, ঠোঁট দিয়েছে, চোখ দিয়েছে, শরীরটাকে সুস্থ রাখছে, ওই 1 মিনিটে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে যারা ভাষার জন্য আন্দোলন করে শাহাদাত বরণ করলো, আমরা যদি তাদের জন্য একটু দোয়া করি, তাহলে কি বলেন ভালো হয় না? তাহলে বিকল্প তো আছে। তাহলে ওই বোকার মতো একটা ধরে কি জন্য থাকবো? আরেকটা সমস্যা হলো, এই যে শহীদ মিনারে কয়েকটা প্লাস্টার, কয়েকটা সিমিনার খুঁটির সামনে গিয়ে দাঁড়ান, আমি তো মনে করি এটা আরেকটা বোকামি। হিন্দু ভাইয়েরা মূর্তির আকৃতিতে, কোন জীবজন্তুর আকৃতি বানায় সেখানে গিয়ে নীরবতা পালন করে, চুপচাপ পূজা করে, আর আমরা মুসলমান এত বিবেকবান, সিমিটের কয়েকটা খুঁটির সামনে গিয়ে আমরা দাঁড়াই, অথচ আল্লাহর শপথ ওর আশপাশে কোন শহীদের লাশও নাই, কোন শহীদের হাত পাও নাই। এটা কোন বুদ্ধিমানের কাজ? এটা কোন বিবেকমানের কাজ? তো বলতে পারেন হুজুর কি করব? ওইটা স্মৃতির জন্য রাখছি, সরকারে রাখছে দেশীয় আইনে। হ্যাঁ, আমি তার বিরুদ্ধাচরণ করতেছি না, আমি তার বিকল্প রাস্তাটা বলে দিচ্ছি যে এইটার থেকে এইটা ভালো। আরো সমস্যা আছে। এই 21শে ফেব্রুয়ারিতে 8 ফাল্গুন বাদ দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা হয়, একটাও বাংলা গান হয় না, নাচ গান যেটা হয়, হয় হিন্দিতে না হলে বাজনাতে। কথা বলেন, ভাইয়েরা শাহাদাত বরণ করলো বাংলা ভাষার জন্য, আর ওদেরকে স্মরণ করতেছে হিন্দি গান দিয়ে। আপনি কি হিন্দু? আপনি কি হিন্দুস্তানে নাকি আপনি বাঙালি? কোন সংস্কৃতিতে? আরেকটা সমস্যা দেখা যায়, সারাদিনে যে বেহায়াপনা গুলো হয়, বেলেল্লাপনা, বেহায়াপনা, ছেলে মেয়ে বুড়ো এমনকি মধ্যবয়স্ক পর্যন্ত, শিক্ষিত অশিক্ষিত পর্যন্ত অবাধে যে মিলামিশাটা করে, চলাফেরা করে। আবার লেখছেন 20তে বুড়ি নয়, 18-র আগে বিয়ে নয়। তো 18-র আগে যে যারা সন্তানগুলো ডেলিভারি হচ্ছে, এইটার দায় কোন সমাজ, কোন বিবেকমান মানুষ? এটার জন্য দায়িত্ব আমরা, এটার জন্য দায়িত্ব প্রত্যেকটা বাবা, এটার জন্য দায়িত্ব প্রত্যেকটা এলাকার সচেতন নাগরিক। তার ছেলে, তার মেয়ে ওবাদে রাস্তায় শোডাউন দেয়, ওবাদে রাস্তায় ডিসপ্লে করে, ওবাদে এরকম আপনার স্টেডিয়ামে গিয়ে যে গান বাজনা করে, এই বেহায়াপনা, বেলেল্লাপনা, আমি মনে করি ওই রহমত সাহেব, সালাম সাহেব, বরকত সাহেব, আব্দুল জব্বার সাহেবের তাদের যে দেহের রক্তগুলো মাতৃভাষার জন্য আন্দোলন করে শাহাদাত বরণ করে চলে গেছেন, এইটা তাদের ভালোবাসা না, এটা তাদের সাথে গাদ্দারি করা হচ্ছে। আমরা তো পারি ওই দিনটাতে একটু সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যে আমাদের ভাইয়েরা মাতৃভাষার জন্য শাহাদাত বরণ করে গেছে, সকলে মিলে যদি আমরা একটু তাদের জন্য দোয়া করি, তারা কবরেও শান্তিতে থাকে। কথা বলেন, এটা কিন্তু আমরা করি না, 2-1 জনে করে। কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন আমাদের ভিতরে সংস্কৃতি ঢুকে গেছে, অপসংস্কৃতি। আমি আবারও মূল কথায় চলে যাচ্ছি। আল্লাহ পাক প্রত্যেক নবীকে স্বজাতির ভাষার পাশাপাশি করে পাঠিয়েছেন। যেহেতু নবী আমার আরবে, কোরআন আরবি, আরবের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, এই জন্য এক ভাষায় কোরআন দিলেন, সমস্ত মানুষের উপরে চাপাই দিলেন। যার যে ভাষা হোক, নামাজ পড়তে হবে আরবিতে, জুমা পড়তে হবে আরবিতে, ঈদের নামাজ হবে আরবিতে, তারাবি নামাজটা শুধু হবে বাংলাতে না, ওটাও আরবি। এই জন্য আল্লাহ তাআলা এক ভাষায় কোরআন করে দিলেন। আর মজার বিষয় হলো, এই কোরআনটা যখন আরবে নাজিল হয়, আরবের যে মানুষগুলো ছিল, এরাসপা, জর্ডান, সিরিয়া, মরক্কো, আলজেরিয়া, ইরাক, ইরান, লেবানন, তুরস্ক, শাম, সিরিয়া, একটাও আরবি ভাষা ছিলেন না। কোরআন নাজিল হওয়ার পরে আস্তে আস্তে যখন কোরআনের আলো বিস্তার হতে লাগলো, কোরআন যখন উম্মাহ গ্রহণ করতে লাগলো, দেখা যায় সব জায়গায় আরবি ভাষা চালু হয়ে গেল। যে দেশের নামগুলো বলছি, আকসার অবেস্তার এখন হলো আরবি ভাষা, সব আরবি ভাষায়। আরবি ভাষায় হুজুরেরা কোরআন পড়লে, আরবি ভাষায় কথা বললে, এটাকে আমরা পাত্তাই দেন, মৌলবি মানুষ খেলে আরবিতে।
ফার্সি ভাষায় কাব্য কবিতা বললে কিছু শিক্ষাবিদ আছে তাদের গায়ে চুলকানি লাগে, তো মৌলবি মানুষ ফার্সিতে কথা বলবে কি জন্য, হিন্দিতে কথা বলবে কি জন্য, বলবে বাংলাতে। আমার তো কোনো আপত্তি নাই। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, এই মিম্বরে বসে আমি কথা বলছি, আমি 4টা ভাষায় আমার পুরা দখল আছে। আরবি অনর্গল আমি বলতে পারবো, ফার্সিও বলতে পারবো, উর্দু বলতে পারবো, আর বাংলা আমার মায়ের ভাষা। আমি আমার চেষ্টা মতে যতটুকু পড়ে আমি চর্চা করছি। আমি যে প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করতেছি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে আমি সফল কাম যে আমার ভাষা দিয়ে আমি আপনাদের কলিজার ভিতরে কথাগুলো ঢুকাই দিতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, নবীকে স্বজাতির ভাষার পাশাপাশি আমার নবী আরবে, নবীর যারা নায়েব উলামায়ে কেরাম তারা যেই দেশের হবে সেই দেশের ভাষায় কোরআন এবং সুন্নাহ ট্রান্সলেশন করে অনুবাদ করে সেই ভাষায় ভাষান্তর করবে। এটা হলো নবীর যারা নায়েব উলামায়ে কেরাম তাদের দায়িত্ব। এই জন্য কিন্তু বাংলাদেশে সব জুমা মসজিদগুলোতে দেখবেন জুমার নামাজ আরবিতে পড়ার আগে বাংলাতে কিছু ওয়াজ হয়। কি হয়? ওয়াজ হয়। এখন কারো কারোর জন্য আবার ওয়াশও হয়ে যায়, কারণ যে যে সমস্যাগুলো আছে এটা অটোমেটিক জায়েল হয়ে যায়, দূর হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক যে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোরআনটা হলো এটা ঊর্ধ্ব জগতের সরকারি ভাষা, লৌহে মাহফুজের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহর ভাষা। আজকে আরবি ভাষাকে অবজ্ঞা করেন, ইংরেজি ভাষাকে আমি অবজ্ঞা করি না। ইংরেজি পড়ান, তবে বাংলা যেন না ভুলি, বাংলার যেন ঠিক থাকে। কতটুকু দায়িত্ববোধ আপনার আছে? ছেলেটাকে ইংরেজির মাস্টার দিয়েছেন, অঙ্কের মাস্টার দিয়েছেন, গানের মাস্টার দিয়েছেন, 3 মাস্টারের বেতন কত? মাসে 4 দিন পড়াবে, অঙ্ক পড়ায় 3000, ইংরেজি পড়াবে 4 দিন, এর দেন আপনি 3500। আর যে গান শিখাবে মাঝে মধ্যে দেখা যায় 4000। আর বাংলা স্যার আপনার ঘরে যায়, এত বড় কার্পণ বখিল, বাংলা ভাষার প্রতি অনীহা, ওই স্যারকে কোনো মতে কলিজার থেকে বাইর হয় না, দেয় 2000। তাহলে বলেন তো, আপনি যে বাঙালি, মাতৃভাষা আপনার মায়ের ভাষা বাংলা ভাষা, বাংলার প্রতি আপনার কতটুকু দায়িত্ব, কতটুকু গুরুত্ব আছে? আরো বোঝার বিষয় হলো, আরবি ভাষায় যখন কথা বলা হয় তখন মনে করে বোকা। আমার সাথে এক ভদ্রলোক, ও ভাবছে যে তো হুজুর মানুষ, এত ইংরেজি বুঝবে না, অনর্গল ইংলিশে কথা বলা শুরু করলো। তো আমিও চিন্তা করলাম, ওকে তো এখানে মোকাবেলা করতে হবে, আমিও কথায় কথায় আরবি বলা শুরু করলাম। ও 1 মিনিট বললো, আমি 2 মিনিট আরবি কথা বলছি। এরপরে বলছে, হুজুর আসলে তো আমি আরবি বুঝি না, আপনি বাংলাতে। তো আমি বললাম যে এইবার সবে মাত্র লাইনে আসছে, এইবার লাইনে আসছে। আরবি ভাষাটাকে আমরা অবজ্ঞা করতেছি। জরিপ দেখেন, বাংলাদেশের যতগুলো যুবক, যতগুলো মানুষ, যতগুলো নারী বহির বিশ্বে গিয়ে শ্রম বিক্রি করে বাংলাদেশের এই ফান্ডকে মজবুত করতেছে, জরিপ করে দেখেন। আরবি ভাষা শিখে ইফআল মা ইসমু আনা আফআলু, এই আরবি বাক্য শিখে শিখে আরব কান্ট্রিতে গুলো গিয়ে ঘাম ঝরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক এই ফান্ডটাকে মজবুত করতেছে। এর এগেইনস্টে তাকিয়ে দেখেন, ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে কয়জন বিদেশে কামাই করে। জান্নাতি ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা, ইংরেজি ভাষা যেরকম ন্যাশনাল ভাষা, আমি বলবো আরবি ভাষাটাও সেরকম ন্যাশনাল একটা ভাষা। সুতরাং খোলাসা কালামে আসি, আরবি শিখি, বাচ্চাদেরকে শিখাই, কোরআন পড়ি, কারণ মরণের পরে ইংরেজি, হিন্দি, ফার্সি, হিব্রু, সুরিয়ানি, তুর্কি, মালয়, চাইনিজ কোনো ভাষা আমার আল্লাহর কাছে চলবে না। চলবে একটা ভাষা, মোল্লাদের যে ভাষা, কোরআনের যে ভাষা, নবীর যে ভাষা, লৌহে মাহফুজের যে ভাষা, ঊর্ধ্ব জগতের সরকারদের যে ভাষা, সেই ভাষার নাম হলো আরবি ভাষা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এইজন্য নবীজি বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং কোরআন যারা পড়ায়, এরা হলো শ্রেষ্ঠ মানুষ, কারণ আরবিটা হলো শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ পাক মুসলিম হিসাবে, বাঙালি হিসাবে, মায়ের ভাষা, মাতৃভাষা কালচার করব, চর্চা করব, কিন্তু মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আরবি ভাষাও আমাদের ভুলে গেলে চলবে। আল্লাহ পাক কথাগুলো বুঝে সে মোতাবেক আমল করবার তৌফিক আমি সহ আপনাদের সকলকে আল্লাহ পাক দান করুন। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি সকলে সুন্নাহ নামাজ পড়ি।